চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান, তবে এখনো লক্ষ্যে পৌঁছায়নি বললেন জেডি ভেন্স। গাজার ৭০% দখলের নির্দেশ নেতানিয়াহুর, জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল। রোমানিয়ায় রুশ ড্রোন বিধ্বস্ত, মস্কোর সমালোচনায় মুখর ইউরোপ ও ন্যাটোভুক্ত দেশগুলো। দেখছেন ATN নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি তারিক মাহমুদ। এতক্ষণ শুনছিলেন প্রধান শিরোনামগুলি, এবারে পুরো খবর। ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত বলে জানাজানির পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, যুদ্ধ নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর আগে দুপক্ষকে এখনও বেশ কিছু অমীমাংসিত বিষয় সমাধান করতে হবে। ইরানও বলছে চুক্তিটি এখনও চূড়ান্ত বা নিশ্চিত হয়নি। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। আলোচনা চালিয়ে নিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়াতে একটি চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এখন শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা। এমন তথ্য প্রকাশের পর মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর আগে দুপক্ষকে এখনও বেশ কিছু অমীমাংসিত বিষয় সমাধান করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প কি চুক্তি স্বাক্ষরের কাছাকাছি? ভ্যান্সের জবাব, দুপক্ষ কখন চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে অথবা আদৌ পৌঁছাতে পারবে কিনা সে বিষয়ে এখনই কিছু বলা ঠিক হবে না। ভ্যান্স জানান, আলোচকরা এখনো কয়েকটি ভাষাগত বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন, যার মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নটিও রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের মতে, যুক্তরাষ্ট্র মনে করে ইরান সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনা করছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও কথা বললেন ভ্যান্সের ভাষায়। বললেন, চুক্তির বিষয়ে আগ বাড়িয়ে কিছু বলা ঠিক হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টই নেবেন। হরমুজ প্রণালীতে টোল আদায় নিয়ে ইরানকে সহায়তা করলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও ওমানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। গণমাধ্যমে প্রকাশিত চুক্তির খসড়া অনুযায়ী হরমুজ প্রণালী উন্মুক্ত করে ৩০ দিনের মধ্যে মাইন অপসারণ করবে ইরান এবং বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের সম্পদ ছাড় ও দেশটির উপর জারি থাকা বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। যদিও হোয়াইট হাউস ওই কথিত স্মারক খসড়াকে সম্পূর্ণ মনগড়া বলে উল্লেখ করেছে। ইরানও বলছে চুক্তিপত্র এখনো চূড়ান্ত বা নিশ্চিত হয়নি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদ তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম সামান্য কমেছে, তবে এখনও চূড়ান্ত সমঝোতা না হওয়ায় দামে বড় পতন হয়নি। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের জুলাই ডেলিভারির দাম ব্যারেল প্রতি ৩৫ সেন্ট বা ০.৩৭% কমে দাঁড়িয়েছে $৯৩.৩৬। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল WTI এর দাম ৬৩ সেন্ট বা ০.৭১% কমে $৮৮.২৭ নেমেছে। অন্যদিকে বেশি লেনদেন হওয়া আগস্টের ব্রেন্ট ফিউচার্স ৪৬ সেন্ট বা ০.৫০% কমে $৯২.২৪ দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত এক সপ্তাহে তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। এ সময় ব্রেন্টের দাম ৮% বেশি কমেছে। গত সপ্তাহে যেখানে দাম $১০৯.৪৭ পর্যন্ত উঠেছিল, সেখানে তা নেমে আসে $৮৭.১১। অবরুদ্ধ গাজার ৭০% এলাকা দখলের নির্দেশ দিয়েছেন দখলদার দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমানে এই ভূখণ্ডের প্রায় ৬৪% ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অবরুদ্ধ উপত্যকার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত করার পরও আগ্রাসনের মাত্রা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরের একটি অবৈধ ইসরায়েলি বসতিতে আয়োজিত কনফারেন্সে তিনি জানান, গাজার নিয়ন্ত্রণ ধাপে ধাপে ৭০% উন্নীত করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ফিলিস্তিনিদের উপর পদ্ধতিগত ও ভয়াবহ যৌন সহিংসতা চালানোর দায়ে ইসরায়েলকে যুদ্ধকালীন যৌন সহিংসতার কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘের নারী ও শিশু বিষয়ক বিশেষ দূত রিম আল সালেম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, স্বাধীনভাবে প্রমাণিত ও যাচাইকৃত এই অপরাধের জন্য ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
পূর্ব রোমানিয়ায় একটি অ্যাপার্টমেন্টে রুশ ড্রোন বিধ্বস্ত হয়ে দুজন আহত হওয়ার পর মস্কোর সমালোচনায় মুখর হয়ে উঠেছে ইউরোপ ও ন্যাটোভুক্ত কয়েকটি দেশ। ইউক্রেনকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে রোমানিয়া। রুশ রাষ্ট্রদূতকে তলব করে এর ব্যাখ্যা চেয়েছে দেশটি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন der লিয়েন বলেছেন, এই ঘটনাটি দেখিয়েছে যে রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরও একটি সীমা অতিক্রম করেছে। ন্যাটোর একজন মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম রাশিয়ার বেপরোয়া আচরণের নিন্দা জানিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে এস্তোনিয়া, লিথুনিয়া ও লাটভিয়ার পাশাপাশি ফিনল্যান্ডেও তাদের আকাশসীমায় বারবার রুশ ড্রোন অনুপ্রবেশের খবর দিয়েছে। চলতি মাসের শুরুতে ড্রোন অনুপ্রবেশের কারণে লাটভিয়ার সরকারের পতন ঘটে। রাশিয়ার ক্রমবর্ধমান অনিয়ন্ত্রিত হামলার পরিণতি অপ্রত্যাশিত হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। Scale strikes launched by the Russian Federation across Ukraine. গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সব ধরনের সহায়তা দেবে জাতিসংঘ। দেশটির প্রতি সমর্থন জানাতে বৃহস্পতিবার রাজধানী কিনশাসায় যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধনোম গেব্রিয়াসুস। সেখানে কঙ্গো হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, আর বিরতির পর যা থাকছে। উত্তরপ্রদেশে ঝড়ে নির্মাণাধীন সেতু ধসে নিহত 6, আটকে পড়া 3 শ্রমিক উদ্ধার। আগামী 5 বছরে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, জাতিসংঘের সতর্কবার্তা। বিরতির পর আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ভারতের উত্তরপ্রদেশে ঝড়ে একটি নির্মাণাধীন সেতু ধসে অন্তত 6 শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গত রাত 3টার দিকে উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় ঘটনাটি ঘটে। বেতওয়া নদীর উপরের নির্মাণাধীন সেতুটি কুরারা এলাকায় মারকান্দার পার্সনের সঙ্গে নেথি গ্রামকে সংযুক্ত করেছিল। কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে নির্মাণাধীন সেতুটির বড় একটি স্ল্যাব নিচে পড়ে যায়। এতে ঘুমন্ত শ্রমিকদের উপর কংক্রিটের বিশাল অংশ ও লোহার কাঠামো ধসে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল এসে অভিযান শুরু করে। সেতুটির একটি পিলারের উপর আটকে পড়া 3 শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে সেতুটির একটি অংশ ধসে পড়ল তা খুঁজে বের করতে শুরু করেছে তদন্ত। আগামী 5 বছরে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির আবহাওয়া বিভাগ ও যুক্তরাজ্যের মেট অফিসের নতুন প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে আর্কটিক অঞ্চলের শীতকালীন তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় 3.5 গুণ বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও চলতি বছরের শেষ দিকে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হয়ে 2027 সাল পর্যন্ত তা বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে ইউরোপ জুড়ে অস্বাভাবিক তাপপ্রবাহে বাড়ছে জনদুর্ভোগ। স্পেন, ইতালি ও ফ্রান্সে মে মাসে গ্রীষ্মের চূড়ান্ত সময়ের মতো তাপমাত্রা অনুভূত হচ্ছে। স্পেনের আবহাওয়া সংস্থা এইমেট জানায়, দেশটিতে এমন তাপমাত্রা দেখা যাচ্ছে যা সাধারণত জুলাই-আগস্ট মাসে অনুভূত হয়। ইতালিতেও বছরের প্রথম বড় তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। সময় হলো আরও একটি বিরতি নেবার, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। উৎক্ষেপণের আগেই ব্লু অরিজিন নামে একটি রকেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর পুরো রকেটটি একটি বিশাল আগুনের গোলায় পরিণত হয় এবং মুহূর্তের মধ্যেই চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পরীক্ষার সময় আমাজনের প্রতিষ্ঠাতা ও ধনকুবের জেফ বোজেসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন একটি হট ফায়ার টেস্ট বা অগ্নি পরীক্ষা চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। তবে এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জেফ বোজেস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিস্ফোরণের মূল কারণ খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে। দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন,
নতুন করে যা কিছু করার দরকার তা করা হবে। আকাশে ওড়ার চেষ্টা অব্যাহত থাকবে। শেষ করব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে প্রধান শিরোনামগুলো দেখে নেব আরও একবার। চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান, তবে এখনও লক্ষ্যে পৌঁছায়নি বললেন জেডি ভেন্স। গাজার ৭০% দখলের নির্দেশ নেতানিয়াহুর, জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল। রোমানিয়ায় রুশ ড্রোন বিধ্বস্ত, মস্কোর সমালোচনায় মুখর ইউরোপ ও ন্যাটোভুক্ত দেশগুলো। উত্তরপ্রদেশে ঝড়ে নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬, আটকে পড়া ৩ শ্রমিক উদ্ধার। এবং আগামী ৫ বছরে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, জাতিসংঘের সতর্কবার্তা। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের আয়োজন। কাল আবারও দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।